আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি সুখবর। প্রিয় দর্শক, আপনারা যে ব্যাংকগুলোতে টাকা ডিপোজিট করেছেন বা উত্তোলন করতে পারছেন না, তার মধ্যে যদি কোনো ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সরকার। প্রিয় দর্শক, ব্যাংক বন্ধ হলেও তাৎক্ষণিক যত টাকা পাবেন গ্রাহকরা, সে নিয়ে থাকছে প্রতিবেদন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। দেশের ব্যাংকিং খাতে আমানতকারীদের সুরক্ষা ও জনাস্থা বৃদ্ধির লক্ষ্যে আমানত সুরক্ষা বাংলাদেশ 2025 জারি করেছে সরকার। এতে কোনো ব্যাংক বা ফিন্যান্স কোম্পানি অবসায়ন বা বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন সাধারণ আমানতকারীরা, যেটা আগে ছিল 1 লাখ টাকা। রোববার 23 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অধ্যাদেশ অনুযায়ী ব্যাংক কোম্পানি ও ফিন্যান্স কোম্পানিতে আমানত রাখা ব্যক্তিদের আমানত ফেরত নিশ্চিত করাই নতুন অধ্যাদেশের মূল উদ্দেশ্য। সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আওতায় আলাদা আমানত সুরক্ষা বিভাগ গঠন করা হবে, যা নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, আমানত পরিশোধ ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করবে। আর্থিক খাতের স্থিতিশীলতার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।